The learners and viewers, a very good morning to all of you. I strongly believe that you all are pretty well. I'm also feeling delighted being present before you. Before we begin, let me space my personal account. I'm Ashudhar Bishwas, Assistant Teacher English, Bangla School and College, Dumuria, Khulna. Today, I am going to share with you one of the most important topics of English grammar, that is transformation of sentence. According to revised syllabus for SSC examination 2021 under COVID-19 pandemic, I will discuss shortcut rules. So let's get started. প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে 2021 সালের এসএসসি পরীক্ষায় যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে যে প্রশ্নগুলো আসবে সেখানে এবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে প্রশ্ন আসবে না, অর্থাৎ সেন্টেন্স যে তিন প্রকার গঠন অনুযায়ী সেই তিন প্রকার সেন্টেন্স থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কোনো প্রশ্ন আসবে না। তাহলে যে প্রশ্নগুলো আসবে আমরা একটু দেখে নেই কোথা থেকে প্রশ্ন আসবে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ এবং পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো আমরা সবগুলোই আলোচনা করব খুবই সংক্ষেপে। তো চলো প্রথমেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা কিছু এক্সাম্পল দেখব। নাম্বার 1, কম্পিউটার ইজ এ ব্লেসিং অন আর্থ। Number 2, we must obey our teachers. Number 3, everybody wants to succeed in life. Number 4, Jerry was only 22. প্রিয় শিক্ষার্থী, প্রথম রুলটা এসেছে বি ভার্বের নিয়ম থেকে, অর্থাৎ বি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে বি ভার্বের পরে একটি নট বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির অপোজিট ওয়ার্ড বসবে। যেমন কম্পিউটার ইজ, বি ভার্বের পর নট বসবেন ইজ নট। এ ব্লেসিংয়ের অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে কার্স, বাকি অংশ অনার্থ। 2 নম্বর রুল হচ্ছে উই মাস্ট অবে আওয়ার টিচার্স। এখানে হচ্ছে মাস্টের নিয়ম। প্রিয় শিক্ষার্থী, মাস্ট, হ্যাভ টু, ক্যান, বাউন্ড টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এইগুলোর পরিবর্তে ক্যান নট বাট বসে। উই ক্যান নট বাট অবে আওয়ার টিচার্স। এরপর হচ্ছে এভরি এর নিয়ম। এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে বসবে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপর এভরি এর পরের শব্দটি বা ওয়ার্ডটি বডি, গঠন অনুযায়ী বাট বসবে এরপর বাকি অংশ ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ওয়ানলি নিয়ম। ওয়ানলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে দেখতে হবে ওয়ানলি কাকে নির্দেশ করছে। ওয়ানলি যদি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে শুরুতে নান বাট, অনলি যদি বস্তুকে নির্দেশ করে সেই স্থানে নাথিং বাট, আর অনলি যদি বয়স বা সংখ্যাকে নির্দেশ করে সেই স্থানে নট মোর দ্যান। তো এখানে দেখো অনলি বয়সকে নির্দেশ করছে, সেক্ষেত্রে ওখানে নট মোর দ্যান বসবে। জেরি অজ নট more than
22। এরপর আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করব। নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। I like not only fish but also meat। এখানে খেয়াল করতে হবে যে নট অনলি এবং বাট অলসো কিসের পরিবর্তে বসে? বোথ এবং অ্যান্ড। তাহলে আমরা এখানে নট অনলির স্থানে লিখব বোথ এবং বাট অলসোর স্থানে লিখব অ্যান্ড। আই লাইক বোথ ফিশ অ্যান্ড বাট অলসোর স্থানে বসাবো অ্যান্ড মিট। তাহলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হি cannot but help the poor। আমরা জানি ক্যানট বাটের স্থানে মাস্ট ব্যবহার করলেই তা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, অর্থাৎ হি মাস্ট হেল্প দ্য পুয়ার। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। উইদাউট রিডিং নিউজপেপার you cannot be good citizens। ওকে, তো যখন উইদাউট যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হবে, এই উইদাউটের স্থানে বাই বসবে, অর্থাৎ বাই রিডিং নিউজপেপার। এখান থেকে নেগেটিভ ওয়ার্ড বাদ যাবে, অর্থাৎ ইউ ক্যান বি গুড সিটিজেন্স। ওকে, এরপর অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। হি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এভরিওয়ান হেটস এ লায়ার। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা দেখব সাহায্যকারী ভার্ব আছে কিনা। প্রথমটা হচ্ছে সাহায্যকারী ভার্ব রয়েছে, এই জন্য তাকে বাক্যের প্রথমে আনবো ইজ, তার সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করবো ইজেন্ট, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। ইজেন্ট হি প্রেজেন্ট ইন দ্য মিটিং। লাস্টে নোট অফ ইন্ট্রোগেশন। দ্বিতীয়টি হচ্ছে এভরি এর নিয়ম। তো এভরি যুক্ত সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে হলে প্রথমেই হু বসবে, এরপর ডাজ নট বা ডিড নট বসে, যেহেতু প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে ডাজ নট। হু ডাজ নট মূল ভাব থেকে বাকি অংশ হেট এ লায়ার, প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 3, নোবডি likes the dishonest। নোবডি, নো ওয়ান, নান যুক্ত সেন্টেন্সকে যখন ইন্ট্রোগেটিভ করতে হবে তখন এগুলোর পরিবর্তে হু বসে। হু বাকি অংশ অপরিবর্তিত থাকবে। হু লাইক, লাইকস হবে, তাহলে হু লাইকস দ্য
dishonest. Note of interrogation. এরপর অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। You should do the work. You should not run hate. You should not hate the poor. We should play cricket. প্রিয় শিক্ষার্থী, অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইম্পারেটিভ করব তখন যে বিষয়টা আমরা খেয়াল করব তা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা কোন পারসন। সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন হয় তাহলে মূল ভাব থেকে শেষ পর্যন্ত লিখলেই তা ইম্পারেটিভে রূপান্তর হয়ে যাবে। যেমন ডু দ্য ওয়ার্ক। তবে মনে রাখতে হবে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তখন প্রথমে ডু নট বসবে, এরপর মূল ভাব থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ হেট দ্য পুয়ার। তবে সাবজেক্টটা যদি ইউ না হয়ে অর্থাৎ সেকেন্ড পারসন না হয়ে অন্য কোনো পারসন হয় অর্থাৎ ফার্স্ট পারসন বা থার্ড পারসন, তখন আমরা প্রথমে লেট আনব, এরপর সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ আই থাকলে মি, হি হলে হিম, শি হলে হার, উই হলে আস। এরপর মূল ভাব থেকে বাকি অংশ, প্লে ক্রিকেট। The learners, are you getting me? Okay. এরপর আমরা আলোচনা করব অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। ক্রিকেট। Cricket is a very exciting game. Exciting game. Number 2, I wish I could fly in the sky. প্রিয় শিক্ষার্থী, যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব তখন খেয়াল করব যে আর্টিকেল এ বা অ্যান আছে কিনা। যখন এ বা অ্যান থাকবে তখন হট বসবে এবং এই হটের সঙ্গে এ বসে যাবে হটে। এরপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে। ভেরির পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তাহলে হট এক্সাইটিং গেম। এরপর সাবজেক্ট অর্থাৎ ক্রিকেট, এরপর ভার্ব ইজ। নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হবে হট এবং হাউ দিয়ে এবং শেষ হবে ভার্ব দিয়ে। ভার্বের পূর্বে থাকবে সাবজেক্ট এবং বাকিটুকানি মাঝে বসবে, অর্থাৎ যারা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব চিনবে না তাদের জন্য এই রুলটাই খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বলছি, হট এবং হাউ দিয়ে শুরু করবে এবং শেষ করবে ভার্ব দিয়ে। ভার্বের পূর্বে সাবজেক্ট বসবে, বাকিটুকানি এখানে বসে যাবে। এখন খেয়াল করো, হটের সঙ্গে এ বসে যাবে, ঠিক তো? এখন যেহেতু এক্সাইটিং হচ্ছে ভাওয়াল দিয়ে শুরু, সেক্ষেত্রে ভাওয়ালের পূর্বে আমরা এ ব্যবহার করি না, কি ব্যবহার করি? অ্যান, অর্থাৎ এখানে অ্যান বসবে। এরপর দেখো, আই উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে হলে আই উইশের স্থানে ইফ বসে, ইফ, আর বাকিটুখানি অপরিবর্তিত থাকে, অর্থাৎ ইফ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এরপর এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, যেমন ইট ইজ এ ম্যাটার অফ joy that we have won the game. Number 2, how talkative she is or she was. যখন অ্যাসার্টিভ থেকে যখন এক্সক্লামেটরি করতে হবে
খেয়াল করতে হবে যে এখানে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, যখন ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকবে তখন আমরা তার পরিবর্তে হুররে ব্যবহার করব, আর যখন সরো থাকবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট তখন আমরা অ্যালাস ব্যবহার করব তার পরিবর্তে। তাহলে এখানে হুররে HURRAS হুররে, এরপর নোট অফ এক্সক্লামেশন বসে যাবে বাকি অংশ, উই হ্যাভ ওন দ্য গেম। আচ্ছা, যখন প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করছি, সরি, এখানে হুররে যখন থাকবে অর্থাৎ হুররে উই হ্যাভ ওন দ্য গেম এরকম থাকবে, তখন আমরা অ্যাসার্টিভ করতে হলে এই হুরের পরিবর্তে আনবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এরপর বাকি অংশ অপরিবর্তিত থাকবে, উই হ্যাভ ওন দ্য গেম। হাউ টকেটিভ শি ওয়াজ, অর্থাৎ এই এক্সক্লেমেটরি থেকে যখন আমরা অ্যাসার্টিভ করব তো অ্যাসার্টিভের গঠনটা কি, প্রথমে সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ। তো আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষে থাকে ভার্ব, তার পূর্বে থাকে সাবজেক্ট, তাহলে শি ওয়াজ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন করব তখন ভেরি, গ্রেট, কোয়াইট, এক্সট্রিমলি এই অ্যাডভার্বগুলো বাদ যায়, কিন্তু যখন অ্যাসার্টিভ করব সেগুলোকে আনতে হবে, অর্থাৎ এখানে ভেরি আনতে হবে, শি ওয়াজ ভেরি, অ্যাডজেক্টিভ বসবে টকেটিভ। ওকে, এরপর আমরা আলোচনা করব অ্যাক্টিভ টু প্যাসিভ। আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। নাম্বার 1, মিলিয়নস অফ পিপল ভিজিট সিঙ্গাপুর every year. Number 2, we present flower to our nearest and dearest persons. তো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব। তো মনে রাখতে হবে অবজেক্টকে যখন সাবজেক্ট করব তখন কিন্তু অ্যাডভার্বিয়াল কিন্তু কখনো সাবজেক্ট হতে পারে না, সেক্ষেত্রে আমরা সিঙ্গাপুরকেই সাবজেক্ট করব। অনেক সময় অনেক স্টুডেন্ট আছে না বুঝেই ব্যবহার করে যে ভার্বের পরেরটুকুনি সবই অবজেক্ট, সেক্ষেত্রে কি করে এই সিঙ্গাপুর এভরি ইয়ারটাকে প্রথমে আনে, কিন্তু এটা ভুল, কারণ অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না। এরপর আমরা সাহায্যকারী ভার্ব আনবো, আর এটা ডিপেন্ড করবে ভার্বের উপর। ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে অ্যামিজার, ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজয়ার, যেহেতু ভিজিট প্রেজেন্ট ফর্ম সেক্ষেত্রে ইজ বসবে। এরপর ভার্ব 3 ভিজিটেড, বাই, গঠন অনুযায়ী বাই, সাবজেক্ট, millions of people every year. ওকে, এরপর উই প্রেজেন্ট ফ্লাওয়ার টু আওয়ার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট পারসনস। ডে স্টুডেন্টস, এখানে খেয়াল করো, টুটা হচ্ছে প্রিপোজিশন। মনে রাখতে হবে এই প্রিপোজিশনের পরের অবজেক্টকে কখনো প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট করা যাবে না। আমি আবারও বলতেছি, প্রিপোজিশনের পরের অবজেক্টকে প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট করা যায় না, সেক্ষেত্রে কী করতে হবে, প্রিপোজিশনের পূর্বের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, অর্থাৎ ফ্লাওয়ারকে প্রথমে আনবো, প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে ইজ, ভার্ব 3 প্রেজেন্টেড। এরপর প্রিপোজিশনের পরের অংশ টু আওয়ার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট পারসনস বাই আস। ওকে, এ পর্যায়ে আমরা আলোচনা করব প্যাসিভ টু অ্যাক্টিভ নিয়ে। চলো কিছু এক্সাম্পল দেখি।
passive to active. He is loved by his teachers. Number 2, the thief was caught. যে স্টুডেন্টস প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব তখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে প্রেপোজিশন বাদ যাবে। প্রথমে আমরা প্রেপোজিশন বাদ দেব এবং পরের অবজেক্টকে সাবজেক্ট করব, অর্থাৎ হিজ টিচার্স। এরপর ভার্বের অ্যাক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। আর এই অ্যাক্টিভ ফর্মটা আমরা কীভাবে চিনব? আমি যারের পর যদি ভার্ব 3 থাকে তাহলে ভার্ব অন হবে, ওয়াজ ওয়ারের পর যদি ভার্ব 3 থাকে তাহলে ভার্ব 2 হবে। যেহেতু এখানে ইজির পর V3 আছে সেক্ষেত্রে ভার্ব অন হবে, লাভ। এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিম, হিজ টিচার্স লাভ হিম। এরপর দেখো দ্য থিপ ওয়াজ কট। এখানে কোনো প্রিপোজিশন নেই, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে চোরটা ধরা পড়লো কাদের দ্বারা? এখানে বাই পুলিশ, এখানে উজ্জ্ব আছে, সেক্ষেত্রে আমরা পুলিশকে প্রথমে আনবো, পুলিশ। এরপর ভার্বের অ্যাক্টিভ ফর্ম অর্থাৎ কট, কট। এরপর বাকি অংশ দ্য থিপ। যে স্টুডেন্ট সবশেষে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। চলো কিছু এক্সাম্পল দেখি। Gold is one of the most precious metals. No other boy in the class is as good as he. এখানে প্রথমটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, কেননা এখানে অন অফ দ্য রয়েছে এবং সুপারলেটিভ ফর্ম রয়েছে মোস্ট প্রিসিয়াস। আর পরেরটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো আমরা এখন প্রথমটাকে কম্পারেটিভ করতে পারি, পরীক্ষায় কম্পারেটিভ আসতে পারে। তাহলে কম্পারেটিভের গঠনটা কি এটা বুঝতে হবে। প্রথমে সাবজেক্ট, তাহলে গোল্ড বসে যাবে। এরপর ভার্ব, কম্পারেটিভের গঠন প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর ডিগ্রি 2, অর্থাৎ মোস্ট প্রিসিয়াসের জায়গায় বসবে মোস্ট কেটে মোর আনতে হবে, মোর প্রিসিয়াস, কম্পারেটিভ ফর্ম। এরপর দেন, প্রথমে সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি 2, দেন। এরপর ডিপেন্ড করবে অল আদার বসবে না এনি আদার বসবে না মোস্ট আদার বসবে। যেহেতু এখানে অন অফ দ্য রয়েছে সেক্ষেত্রে এখানে আমরা মোস্ট আদার ব্যবহার করব, মোস্ট আদার মেটালস, মেটালস। তাহলে কি থাকলে আমরা মোস্ট আদার ব্যবহার করব? অন অফ দ্য এবং এফ ইউ থাকলে মোস্ট আদার ব্যবহার করব। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি, নো আদার। এটাকে আমরা সুপারলেটিভ করব। তো সুপারলেটিভ যখন করব প্রথমে সাবজেক্ট আনবো হি, এরপর ভার্ব বসবে ইজ, এরপর ডিগ্রি দি বা অন অফ দ্য আসবে, তাহলে হি ইজ দ্য। এরপর ডিগ্রি 3 বেস্ট, বয় ইন দ্য ক্লাস। কারণ সুপারলেটিভের গঠন কি? প্রথমে সাবজেক্ট, ভার্ব, দি অথবা অন অফ দ্য প্লাস ডিগ্রি 3 বাকি অংশ। এখন বুঝতে হবে কখন দি বসবে এবং কখন অন অফ দ্য বসবে। যখন এফইউ এবং মোস্ট আদার থাকবে তখন অন অফ দ্য বসবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছো এবং 2021 সালে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে যে 10টি সেন্টেন্স আসবে তোমরা সেখানে অবশ্যই সেগুলো পূরণ করতে পারবে বা সেগুলো করতে পারবে, এটা আমার বিশ্বাস। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ।